হঠাৎ পরিমনির এমন কি মনের ভিতরে কষ্ট জাগলো যে পরিমনি তার ফেসবুকে এরকম কষ্টের পোস্ট করলো এবং জাতিকে বোঝাইতে চাইলো তার পুরনো স্মৃতির কথা। বাংলাদেশের একমাত্র নায়িকা পরিমনির, যার জীবনের বিপদের কোনো শেষ নেই। আমরা সকলেই দেখি পরিমনির লাইফে কিন্তু অনেক ঝড় তুফান পার করতে হয়েছে এই নায়িকাকে। পরিমনি মিডিয়া জগতে আসার আগে থেকেই তার লাইফে অনেক বড় ঝড় তুফান গিয়েছে। বাবা মা ছাড়া তিনি ছোট থেকে বড় হয়েছে এবং বড় হওয়ার পরে তার নানাটাও মারা গেল। তবে তার আপন বলতে এখন তার শুধু একটা সন্তান রয়েছে এবং তার একটা মেয়েও রয়েছে। 2 বছর আগে পরিমনির শরীফুল রাজের সাথে বিয়ে হয়েছিল এবং তাদের বিয়েটাও টিকতে পারলো না বেশি। তবে তাদের দুজনের ফুটফুটে একটি ছেলে সন্তান রয়েছে। আমাদের মেয়েদেরকে লাইফে বাঁচতে হলে অনেক কিছুই কষ্ট করতে হয়, সহ্য করতে হয়, অনেক ঝড় তুফান পার করতে হয়। তিনি একজন নায়িকা হয়েও সেম কিছুই পার করছে এবং তার এত ধৈর্য, এই নায়িকার অনেক ধৈর্য অনেকেই বলে এবং আমিও বলছি। কারণ একটা মেয়ের লাইফে এত এত ঝড় যাওয়ার পরেও তিনি এত শক্ত হয়ে আছে, 2 সন্তানের মা হয়েছে এবং তিনি অনেক স্ট্রাগল করে এই সন্তান 2টাকে নিয়ে। এবং পরিমনি মা হিসাবেও অনেক ভালো, সন্তানদেরকে অনেক কেয়ার ও ভালো। কিছুদিন পর পর দেখা যায় পরিমনি তার কিছু কষ্টের কথা তার ভক্তদের মাঝে তার সোশ্যাল মিডিয়াতে শেয়ার। এমন কিছুই দেখা গেল পরিমনি আবারও তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলো ফেসবুকে। চলুন কি শেয়ার করলো সেটাই এখন আমরা পড়বো আর আপনাদেরকেও জানাবো। পরিমনি লিখেছে, পৃথিবী থেকে আমাকে কত কিছুই ছেড়ে চলে যায়, শুধু রয়ে গেল আমার এই ভাটিকো আর হসপিটাল। এমন কিছুই লিখেছে পরিমনি তার সোশ্যাল মিডিয়া। এবং পরিমনিকে কিছুদিন পরপরই দেখা যায় তার ফেসবুকে অনেক কিছুই কষ্টের কথা লেখে তার ভক্তদেরকে শেয়ার করার জন্য। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আরো খবর পেতে চাইলে নায়ক নায়িকাদের। ধন্যবাদ।